থাকবে, তারপর যা করার এই অধম করে নেবে। তাহলে আমি ঘরের মধ্যে গেলাম, গিয়ে ঘটের মতো হয়ে বসলাম। যাও গিয়ে ঘট হয়ে যাও। কিন্তু আমার মামনি এখন আসছে না, কেন বলে দিই? বাপি আমি এসে গেছি। কিন্তু মামনি ভালো আছিস তো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? বাহ, তোকে তো হেভি লাগছে রে। কি বলছো বাপি? হ্যাঁ। জানো বাপি, আজকে তোমার এত হ্যান্ডসাম লাগছে না, সে তোমার আমি বলেই বোঝাতে পারবো না। হ্যাঁ দেখতে পাচ্ছি না, চুল ছোড়া ছোড়া পেকে যাচ্ছে। আর তাতে কি হয়েছে, তোমাকে আরো সুন্দর লাগছে। তুই এলি জামাই কই? তোমার জামাই হ্যাঁ। ওই এলো বলে। শালা এখানে কেন যে? এই শালাটা হাওড়াটা আমার লাঠি মেরে ফেলে দিয়েছিল। হ্যাঁ শালা এখানে কেন? এ সবাই কেন কেন? এ তো হাওড়া হাটে লাঠি মেরে আমি কোমর ভেঙে দিয়েছি। তোর বাবা কই রে? ওই তো আমার বাবা। তা তোর বাবা? আগে ও বাবা, ও করা ঠিক আছে তো। বাবা পেতলের মতো জামাই রে। ও ভালো আছো? বাবা তোর চেয়ে ভালো নেই। সেটা আমি জানি। বলছিলাম কি, তুই বিয়েটা করে শুনলাম, যেটা সত্যি কথা। নতুন শাড়ি এনেছি, কোথায় দেবো? হ্যাঁ কোথায় দেবো? ওটা কি আমি পরবো? না। সোজা ঘরের মতো চলে যাও, ঠিক আছে। গিয়ে দেখবে তোমার শাশুড়ি মা ঘটের মতো বসে আছে, ওই ঘটের উপর দিয়ে চলে এসো। যাও। কে বাবা? আমি তোমার জামাই। তুমি জামাই? হ্যাঁ বাবা, মেয়ের চয়েস গেল, কি সুন্দর জামাই চাই দেবো। আমি খাওয়ালের মতো কি বলে ছেলের মতো হবে? জামাই কোন ছেলের মতো হবে? বাবা বলো। নতুন শাড়ি নিয়ে যেটা গ্রহণ করো। এত বাড়াবাড়ি করতে গেলে কেন? আমার পরে দিতে পারতে। পরে দিই আবার। বাবা দেখো তুমি বাবা তা বৈষ্ণবের কালার শাড়ি কেন? ওটা তো আমি তোমার আশ্রম পাঠাবো, চিন্তা ভাবনা করি। তুমি আমার অগ্রিম টিকিট কাটার ব্যবস্থা করতে চাও না? বাবা খুব ভালো চিন্তা, খুব ভালো যাবে বাবা। বাবা বল, মুখটা একটু দেখি। বাবা পরে খাওয়ার সময় মুখ দেখবে। এখন দেখি না। আর বাবা দেখাতে অনেক সময় পাবে। আমার খুব লজ্জা, এখন দেখি না মা। একটু দেখবে। দেখি দেখো না, দেখো দেখো। কি ব্যাপার, তুই এখানে গেল? তুই এখানে কেন? তুই এখানে গেল? আগে বেরো। এই আগে বেরো। এই, তুই তো আমার বিজয়ের তোমার, তুই এখানে আগে বেরো। চপল জামাই উল্টো পাল্টা করবে না, তোমার গায়ে হাত উঠবে। এই, ও কি বলছে? কি? ও দিদি বলছে ইয়ে নিজে বলেছে? হ্যাঁ, তাই বলবে তো। কেন? তাই এ তো আমার প্রথম পক্ষ। ওরে মা, বছর তারেক আগে এই মালে ধরে আমি ওপরে ছেড়ে দিচ্ছি। তুই এর কথা অঘটনের কথা বলছিস কেন? তুই বলতে পারলি না, ঘষা দিই। এই ব্যামোদরা, তুই এই বললি আমার পুরো গোটা সাদা, তা তোর এই কাদা কথা ছিল? তা বৃষ্টি হলে কাদা হবে না? তোর আজকে আমি কাদা হচ্ছি। ঠিক আছে না, আমি বলি শোন, আমি না দ্বিতীয় বিয়ে করে ভুল করেছি, আমার নিয়ে তোর কপক্ষ হয়ে পড়েছে। আমার হ্যাঁ, আমাকে তোর কথা বল না। আমার কেমন লাগছে? কথা দিদি বল। চেপে যা। আমার এই নিয়ে তিন পক্ষ। দেখবি কেমন লাগে লাঠি মার। এ আমার দু পক্ষ লাভ আছে, আমার থেকে এক পক্ষ বেশি আছিস তো। ও বাবু, হ্যাঁ বাবু, মেয়ের তো তিন পক্ষ, যেটা সত্যি কথা। এটা নিয়ে তোমার কপক্ষ হয়ে পড়লো। তুই বাবা তো সম্পর্ক ঘেটে ঘর করতে হয় হোক। তবে বেশি নয় বাবা, তোমার শাশুড়ি মাকে নিয়ে ওই 4 পক্ষ মাত্র। মানে মেয়েতে এক পক্ষ বেশি আছে। যেটা সত্যি। বাহ, ভালো জিনিস। তুমি যে জিনিসটা গ্রহণ করছো, এরা কপক্ষ পড়ে তো জিজ্ঞাসা করো। চপলা, বলো প্রাণনা। এখানে পক্ষ নিয়ে যখন সবার জানাজানি হচ্ছে, সব তো শুনছি। তাহলে তোমারও কটা পক্ষ তুমি খুলে বলো। দেখো প্রাণনা, শরীরটা বড্ড খারাপ, বেশি দূর এগোতে পারেনি। তোমাকে নিয়ে এই আমার মাত্র 5 পক্ষ। ওহ, তাহলে চপলা সবার থেকে এক পক্ষ উপরে। আমি একজন উপরে আছি। তাহলে এখানে কি দাঁড়ালো না, পক্ষ পক্ষ মিলে কি আমাদের পক্ষঘাত হবে? শাশুড়ি মা পুরো না বউ, শ্বশুর ভাইরা ভাই, এই তার মানে মামে হলো সতীন, আমি যে জামাই। এই দেখো, তোমার কি আঁকে গো? তুমি মা আর মেয়ের সাথে করে দিচ্ছ। শাশুড়ি মা পুরো না বউ, মামে হলো সতীন, আমি যে জামাই। এই যে আমার প্রাণের স্বামী, তুমি আমার বাপের বাড়ি এসে আমার মা শুনে তুমি গন্ডগোল করছো। ওরে গন্ডগোল তোর মার সাথে হয় না, কার সঙ্গে? গন্ডগোল তৈরি করো তোর বাবা। আই ভগবান, কি হলো? তোর বাবা মিথ বলেতে আমার মন তুই। এই যে আমি হাজারো শাশুড়ি মা আমাকে ও মাল বললো। হ্যাঁ, তুমি শাশুড়িকে মাল বলছো? যত বড় মুখ না তত বড় কথা। দেখো জামাই, তুমি লিমিট ক্রস করবে না। এই বেশি কথা বলছো তোরে মাটিতে দেবে। সার দেখে ভয় পেয়ে ফলদি পুরোই। তোমাকে এরে বলেছে। আবার আমাকে এরে বলা হলো? আমি যখন এরে তোমার আমি খুঁটিয়ে ছাড়বো। আই ভগবান, কি হলো? তোর বাবা মিথ বলেছে। বেশি কথা বললে তোরে মাটিতে দেবে। সার দেখে ভয় পেয়ে ফলদি পুরোই। বাড়িতে বেরো না, কথা বলে শুনবো না।
তোমরা এখানে যা খেলো কীর্তি আরম্ভ করেছো না, তোমাদের এই কথাবার্তা শুনে আমার গা পিঠে পুরো জ্বলে যাচ্ছে। আমার বুকের মাঝে খুশি রাখো জল। এই গোটা হলুদ বড় আমি কাটা ছেলসি। মালের বেটে বের করতে হবে। জামাই গোটা হলুদ দেবস তো হ্যাঁ। ওই কাটা ছেলসিলে আমি তোমার পেটে ছাড়বো। আম্বলতে মিষ্টি দিলি পায়ে দিলি কালো বলটা হুল ফোটালে দিতে হবে সাদা। তার মানে বুঝতে পারিনি? না। কোনো মানুষের শরীরে যদি কারো বলটা হুল ফোটায় না, কোনো ডাক্তারের ইঞ্জেকশন কি ওষুধে কাজ হবে না। ওর একটাই ওষুধ, সাদা চুল। আমার বুকের মাঝে খুশি রাখো জল। আম্বলতে মিষ্টি দিলি পায়ে দিলি কালো বলটা হুল ফোটালে দিতে হবে সাদা। রাধে কৃষ্ণের প্রেম হলি এমন হবে আমরা ভাবিনি। রাধে কৃষ্ণের প্রেম হলি এমন হবে কেউ ভাবিনি। আর সম্পর্ক তোমায় ছাড়া দেব না। বের আগে ঘর থেকে বেরো। কে বলে? 100 বার দিয়ে বেরিয়ে। আমি বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি। কি? তুমি কত বড় ভুল করে একবার কি ভেবে দেখেছো? আজকে বর্তমান সমাজে আজকে বছরের পর আগে যে সমস্ত মা বোনদের বিয়ে হতো, বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামীদের ছেড়ে দিতে মারা যেত। কোনো পুরুষ ভাইকে বলা হতো যে মহিলাকে গ্রহণ করো। কি বলতো জানো? বিবাহিত মহিলাকে গ্রহণ করবো না। আজকে বর্তমান সমাজের মহিলারা সেই কথা ঘুরিয়ে দিচ্ছে। কোনো পুরুষ যদি বিয়ে হয়ে যাওয়ার পর তার স্ত্রী যদি মারা যায় কিংবা চলে যায়, কোনো মহিলাকে যদি বলা হয় যে পুরুষকে গ্রহণ করতে পারে জানো? বিবাহিত পুরুষকে আমরা গ্রহণ করবো না। আজকে বর্তমান সমাজটা তোমরা শেষ করে দিও না। তোমার কাছে অনুরোধ করছি, বর্তমান সমাজটা শেষ করে দিও না। সত্যি তাই, আমি টাকা নেশায় অন্ধ হয়ে আমি অনেক খারাপ কর্ম করে বসে আছি। আমি অনেক সংসার মজেছি। আমি সত্যি আমার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি আমি সব পেয়েছি আমি, কিন্তু আমি আমার নারী জীবনে নারীর চরিত্র আমি গঠন করতে পারি। ওরে মায়ে খুব ভালো ছেলে রে, ওর সংসার নষ্ট করতে আমি তো এখানে চলে এসেছি। তাই অনেক ভুল করেছি আমি, যে ভুল করেছি আমি জীবনে কখনো না করবো না। যে কদিন আমি বাঁচবো মঠ মন্দিরে হরিনাম করতে ওদের কাছে নিমাই দাঁড়ারে। যাও, আমার চপলা চলে গেল। আমার চপলা যখন চলে গেল আমি আর থেকে কি করি? আমি অফিসের পিছন যাই। যাও যাও যাও। আচ্ছা বাবা, তোমার তো বয়স হয়েছে, একবার শ্বশুরে দিয়ে ফেলেছো, আবার তুমি বিয়ে করেছো। ওরে বাবা, এই পুরুষ মানুষ একা থাকা যায় না রে বাবা। তুই আমার জামাই মানের ছেলের মতো, আমার ক্ষমা করে দে বাবা। আমি তোমার ক্ষমা করে দেয় ভয় নয়। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমার কাছে খাবে। আমার তোমার যে বিশেষ সম্পত্তি আছে না, আমার লাগবে না। তোমার বিশেষ সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। বাবার এই বাপের বেটার মতো কথা বলি, তোর কাছে থাকছি, তোর কাছে খাচ্ছি। 10 মিনিট দাঁড়া বাবা, আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসছি। যাও তুমি যাও। আচ্ছা রূপা, বলো তো, চলার কথা মনে হয় ভুল করেছি, চলার কথা তুমি কি ভুল করো? আমিও ভুল করেছি, আর ভুল তো মানুষ মাত্রই করে। আর তুমি তো আমার স্বামী, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? বলো না, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? আরে হাসি যে। আর কি হলো? আর তুমি তো আমার হাজার চাবি আসবো না। কেন? আমি তোমার অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। বলিনি কেন বলো তো? কেন? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তাই? এদিন যতদিন থাকিবে প্রাণ, আচ্ছা। ততদিন ভালোবেসে যাবো। আরে লালে